ঈদের নামাজে ৩০ থেকে ৩৫টি ফোন হারিয়ে গেছে। অভিজাত গুলশানের কেন্দ্রীয় মসজিদ, যেটি আজাদ মসজিদ নামেই সবচেয়ে বেশি পরিচিত, সেই মসজিদে আজ এমন ঘটনা ঘটেছে। ঈদের নামাজে যখন মুসল্লিরা ভেতরে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময় জুতার রাখার সময় পেছন থেকে চোরচক্রের সদস্যরা এই ৩০ থেকে ৩৫টি ফোন তারা নিয়ে গেছেন এবং এই ঘটনায় গুলশান থানায় এ পর্যন্ত ১০ থেকে ১৫টি জিডি পড়েছে এবং এই জিডির পরিপ্রেক্ষিতে গুলশান থানা কাজ করছে বলে জানা গেছে। বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তবে একজন ভুক্তভোগী আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়েছেন। তার বক্তব্য আমরা দেখাবো। আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল চুরি হয়ে যায় আজ। প্রথমে আমরা যখন মসজিদে আসি, তো ফার্স্ট টাইমে আমাদের দুইজনের সাক্ষাৎ হয়। তো হওয়ার পরে যখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, ঠিক সেই মুহূর্তে সিসি ফুটেজে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আননোন একটা পার্সন আমাদের আর কি ওই ব্যাসমেন্টের কাছ থেকে আমার ফোনটা তুলে নিছে আর কি পকেট থেকে। পরবর্তীতে সে উত্তরমুখী যে গেটটা আছে ওই গেট দিয়ে প্রবেশ করে বাইরে যে সিসি ফুটেজগুলো আছে সেগুলো তার কিছু চেয়ারে শনাক্ত করতে পারি আমরা, এই আর কি। যখন আমাদের কাছে ফোন নেয় তখন আমরা আসলে মোটামুটি বুঝতে পারি নাই, ঠিক ভিতরে প্রবেশ করার পরে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছ থেকে ফোনটা আসলে নিয়ে নেওয়া হয়েছে। 7টা 9-এর দিকে আমাদের কাছ থেকে ফোনটা পকেট থেকে তোলা হয়েছে, আর 7টা 10, 11, 12-এর মধ্যে সে মসজিদ ত্যাগ করছে। কোথায়? আমাদের কিন্তু মসজিদে, গুলশান মসজিদ, আজাদ মসজিদ। এবং আমরা শুনেছি যে আরও বেশ কয়েকজনের মোবাইল নাকি ছিনতাই হয়েছে। পরবর্তীতে যখন আমরা থানায় গেছিলাম, থানায় যাওয়ার পর দেখলাম অনেকেই যে আইফোন, তারপরে S24 আলট্রা, এরকম অনেকেই দেখলাম যে অভিযোগ করার জন্য আসছে। আমার সম্মুখে 8-10 জন ছিল আর কি। আমাদের ছিল Motorola S50 Fusion। কারণ যদি 30-35 জন হয়, অবশ্যই এটা কোনো একটা চক্র আছে। আমার মনে হয় যে এটা কোনো চক্র, কারণ আমি আরও শুনতে পাইছি যে 2-3 জনকে ধরা হয়েছে। তাতে বুঝলাম যে অবশ্যই কোনো একটা কারণবশত এরা একটা চক্র আসে এই কাজগুলো করতেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে? সম্ভবত আমার জানার মতো 2 জনকে করা। বলার এটাই যে এগুলো বিষয়ে আসলে প্রশাসনকে লক্ষ্য রাখা উচিত অবশ্যই, যে যেহেতু সচরাচর ঘটতেছে, তো আইনের দৃষ্টিতে আরও কঠোর হওয়া উচিত। গুলশানের মতো যদিও গুলশান এলাকা আসলে ভিড়ের মধ্যে, তো আমরা মনে করি যে আরও নিরাপত্তার সাথে আরও নিরাপত্তাটা বেশি কঠোর করা উচিত। আমার যে ফোনটা যে চুরি করছে সে মানে খুব ইসলামিক শরীয়ত বেশি আসছিলো, কিন্তু যখন ফোনটা নেওয়া হয়েছে তারপর সে না মসজিদে প্রবেশ করে নাই, সে মানে প্রবেশ করার আগেই আবার গেট ত্যাগ করছে। হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, একটা জিডি করা হয়েছে। জি, মোটামুটি কতজনের মতো অভিযোগ? আমার জানার মতে 10-15 জন মতো দেখলাম অভিযোগ করা আছে। পুলিশ বলছে যে খুব শীঘ্রই এগুলো বিষয়ে মানে তদন্ত চলতেছে। এমনকি গত মাসেও নাকি অনেক ফোন, প্রায় 30-40টার মতো ফোন উদ্ধার করছে। তো উদ্ধার কাজ চলমান আছে ওনাদের। তা বলছে খুব দ্রুত এগুলো নিয়ে ব্যবস্থা করতেছে। তো তারা আমাদেরকে আশ্বস্ত করছে আর কি যে ফোনটা অতি শীঘ্রই পেয়ে যাবেন।